যে পরীক্ষাটা শুরু হয়েছে এসএসসি 2025। অন্যান্য বছর মধ্যনগর সদরে গিয়ে পরীক্ষা দিতে হতো। আমাদের ১ নং উত্তর বংশুন্ডা ইউনিয়ন মহেশখোলা পাহাড়ি অঞ্চল, এইখান থেকে ছাত্রছাত্রীরা মধ্যনগর গিয়ে অনেক টাকা খরচ করে পরীক্ষা দিতে হয়। আর যারা বাড়ি থেকে যায় তারা অনেক সময় রাস্তায় দুর্ঘটনার শিকার হয়, অ্যাক্সিডেন্ট হয়। আল্লাহ তাআলার অশেষ রহমতে এখানে এসএসসি পরীক্ষা কেন্দ্র হওয়াতে আমরা অনেক উপকৃত হয়েছি। আমাদের নিজের স্কুলে আমাদের কেন্দ্র হয়েছে, আমরা পরীক্ষা দিতে পারছি, আমরা খুবই গর্বিত। আমাদের আগে যারা প্রাইভেট পরীক্ষা দিয়েছে তারা মধ্যনগর অনেক দূরে পরীক্ষা দিতে হতো, আজ আমরা বাড়ির পাশে স্কুলে পরীক্ষা দিতে পারছি। আমরা খুবই আনন্দিত, আমরা খুবই গর্বিত, কারণ আমাদের বাড়ির পাশে কেন্দ্র হয়েছে। ম্যাম বোনেরা অনেক কষ্ট করে মধ্যনগর যে খারাপ রাস্তা দিয়ে পরীক্ষা দিয়েছে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। তো এই বছর আমাদের জাতীয়পাড়া পরীক্ষা কেন্দ্র হয়, আমরা অনেক সহজে সেফফুলি আমরা পরীক্ষা দিতে পারছি এবং পরীক্ষা কেন্দ্র খুব ভালো ছিল। স্যাররা খুশি, আমরাও খুশি। আমাদের এই মহেশখোলা এলাকা থেকে মধ্যনগরের যাতায়াত ব্যবস্থাটা খুবই ঝুঁকিপূর্ণ এবং মধ্যনগরে থাকা খাওয়ার কোনো সুবন্দোবস্ত না থাকায় এলাকাবাসীর একটা দীর্ঘদিনের দাবি ছিল যাতে উত্তর এবং দক্ষিণ বংশীগণ্ডা যে কয়টা হাই স্কুল আছে এইগুলা নিয়ে যেন লাইসবাতে একটা এসএসসি পরীক্ষার কেন্দ্র স্থাপন করা হয়। এই ভেন্যুতে 4টি উচ্চ বিদ্যালয়ে আপনার পরীক্ষা অংশগ্রহণ করতেছে, যাতে ছাত্রছাত্রীরা স্বাচ্ছন্দ্য বোধ করতেছে এবং পায়ে হেঁটে তাদের বাড়ি থেকে পরীক্ষা অংশগ্রহণ করতে পারতেছে। এতে অভিভাবক এবং শিক্ষার্থী এবং তাদের মন অত্যন্ত সন্তুষ্ট এবং আনন্দিত। একসময় বিগত বছরও একটা মাত্র কেন্দ্র ছিল আমাদের বিশ্বের পাবলিক উচ্চ বিদ্যালয় কলেজ, কিন্তু আমরা যদি দেখি আমাদের যে সর্বশেষ যে সীমান্ত, যেমন ধরেন আপনার মহেশখোলা, ভোলাগঞ্জ যেমন যে স্কুলগুলো রয়েছে সেখান থেকে তাদের আসা যাওয়া করতে অনেক টাকা খরচ হতো। এমন দেখা যায় যে এই টাকা খরচ হওয়ার কারণে অনেক ছেলে মেয়ের যারা অভিভাবক আছেন তারা বাচ্চাদেরকে পড়াশোনার প্রতি আগ্রহী ছিলেন না। যে একটা বাচ্চাকে আমি 8 কিলোমিটার দূরে প্রতিদিন আসা যাওয়া করাবো, আমার মাসে 20,000 টাকা খরচ হবে, এত টাকা তো আমি বহন করতে পারবো না। তো এটা একটা বিশাল সমস্যা ছিল আমাদের। পরবর্তীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে গত বছর একটা হয় যে কেন্দ্র পাশ হয়, সেটা হচ্ছে আমাদের দাঁতিয়াপাড়া উচ্চ বিদ্যালয় কলেজ। এর ফলে যেটা দেখা যাচ্ছে আমাদের যারা শিক্ষার্থী যারা আছেন, পরীক্ষার্থী যারা আছেন, তাদের একটা বিশাল অঙ্কের টাকা সাশ্রয় হচ্ছে এবং যারা অভিভাবক আছেন তারা আগ্রহী হচ্ছেন যাতে বাচ্চারা আবার নতুন করে পড়াশোনা শুরু করেন।